আমাদের আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা কার্ফু মাছ চাষ করে কম খরচে অধিক লাভবান হতে পারবেন এবং কোথা থেকে আপনারা কার্ফু মাছ চাষের জন্য উন্নত মানের পোনা সংগ্রহ করবেন সে সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে মাছ চাষী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছগুলো চাষ করা যায় তার মধ্যে কিন্তু কার্ফু মাছ অন্যতম একটি। কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরে যে কোনো ধরনের মাছের সঙ্গে চাষ করা যায়। কার্ফু মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছ প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ, যে কারণে প্রাকৃতিক খাদ্য খাইয়েই চাষ করা যায় কার্ফু মাছ। আপনি অন্যান্য মাছ চাষ করার জন্য অন্যান্য মাছকে যে খাদ্য প্রয়োগ করবেন তা থেকে কিন্তু কার্ফু মাছের খাদ্য নিজেরা গ্রহণ করে থাকে। এছাড়াও পুকুরের প্রাকৃতিক খাদ্য যেমন জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন খেয়েও এই কার্ফু মাছ বেশ দ্রুত বড় হয়ে থাকে। কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছ চাষের জন্য যে পোনা মজুত করবেন সেই একই সময়ে বা পরবর্তী সময়েও পুকুরে কার্ফু মাছের পোনা মজুত করতে পারবেন। কার্ফু মাছের পোনা মজুদের ক্ষেত্রে ছোট বড় যে কোনো সাইজের পোনাই আপনারা মজুত করতে পারবেন। কার্ফু মাছ পুকুরে চাষ করার ক্ষেত্রে এক বছরে দেখা যায় 5 থেকে 6 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও যারা অল্প সময় অর্থাৎ 5-6 মাসের জন্য মাছ চাষ করে থাকেন তারাও কিন্তু চাইলে কার্ফু মাছ চাষ করে লাভবান হতে পারবেন। কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে আলাদা অন্য তেমন কোনো ধরনের ঝামেলা নেই। এই কার্ফু মাছ যেহেতু খাদ্য নিয়ে তেমন একটা প্রতিযোগিতা করে না, তাই অন্যান্য মাছের সঙ্গেই আপনারা চাষ করতে পারবেন। সেক্ষেত্রে এই মাছ চাষ করে আপনারা অল্প সময়ে বেশ ভালো মুনাফা আয় করতে পারবেন খুবই কম খরচে। তাই আপনারা যারা কার্ফু মাছ চাষের জন্য কার্ফু মাছের পোনা সংগ্রহ করতে চান, আমাদের কাছ থেকে কার্ফু মাছের পোনা সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে কার্ফু মাছের বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা পেয়ে যাবেন। চাহিদা অনুযায়ী পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আপনারা যারা কার্ফু মাছের পোনা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। নিয়মিত মাছ চাষের পরামর্শমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।